পরবর্তীকালে আরো সাহেবের সঙ্গে কথা বলার পরে ওটা এখন ঠিকই চলছে, কোনো অসুবিধা নেই। এখানে আসার আগে তো কর্মীদের সঙ্গে বৈঠক করে মিটিং করে এলো, হ্যাঁ, আর কয়েক ঘন্টার অপেক্ষা। কি নির্দেশ থাকবে কাল সকাল থেকে, যারা কাউন্টিংয়ে থাকবে কাউন্টিংয়ে যারা থাকবে তাদেরকে কি নির্দেশ? প্রথম বিষয় হলো আমরা ভাঙড়ের রাজনৈতিক ইতিহাসে ফার্স্ট টাইম শান্তিপূর্ণ নির্বাচন করেছি। এর কৃতিত্ব একদিকে ভাঙড়বাসী এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের। অনেক গণ্ডগোল, অনেক সমস্যা তৈরি করার চেষ্টা করেছিল আইএসএফ, কিন্তু পারেনি। সেকেন্ডলি আগামীকাল সব কিছুর অবসান হবে। তো আমাদের কর্মীদের বলবো, দেখুন হারজিত খেলার মাঠে হারজিত আছে। সে মেসি রোনাল্ডো অনেক সময় হেরে যায়, অনেক সময় জিতে যায়। তো এখানে সবাইকে শান্তিপূর্ণভাবে থাকার, গণনা কেন্দ্রে যেমন থাকবেন তেমনি আমাদের যারা কর্মী সমর্থক যারা আছেন, যারা এলাকায় যারা আছেন বা এখানে যারা আসবেন, প্রত্যেকের একটাই কথা বলবো যে শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে হবে। কেউ কোনো এক্সাইটেড হওয়ার দরকার নেই। নিশ্চিতভাবে আমরা তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন, মুখ্যমন্ত্রী হবেন, এটা আমার আত্মবিশ্বাস। আর আপনার কি হবে? জিতবো আশা করি। ভাঙড়ের মানুষের আশীর্বাদে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে শুধু নয়, এই জেলার 31টাই আমরা জিতবো। কনফিডেন্ট। ঠিক আছে। দর্শক, মুখটা কেমন শুকনো শুকনো ভাবনা। ক্যানিং এর তাজা নেতা, নটোরিয়াস ক্রিমিনাল। দর্শক, এই ভিডিওটা কিছুক্ষণ আগে 10টা নাগাদ ভিডিও। এক এবিপি আনন্দ বক্তব্য রাখছিলেন। চতুর্থবারের জন্য তারা ক্ষমতায় আসবেন মুখ্যমন্ত্রী মমতা, বলতেই পারেন। সাংবাদিক যখন প্রশ্ন করছিলেন যে আপনার কি খবর, হচ্ছে আমি জিতব। আবারও আপনি জিতবেন? এখনো বলছেন আপনি জিতবেন, আর আহ্বান জানাচ্ছেন মেসি রোনাল্ডো মাঝে মাঝে হেরে যায়। আপনি হার স্বীকার করে নিয়েছে, সেটা বলতে পারলেন না। তবে আমরা সরকার সাহেব বুঝে গিয়েছি, ভাঙড়ে আপনার হার নিশ্চিত। আপনি 50,000-এর অধিক ভোটে হারছেন। তবে সুরটা একটু নরম, যেন অবস্থা নরম ভাবনা। মানে মেনে নিয়েছেন মন থেকে যে আপনার ওখানে পরাজয় হয়েছে, যেহেতু লুট করার যে পরিকল্পনা ছিল সেই লুটটা করতে পারলেন না। ইলেকশন কমিশনারকে ধন্যবাদ জানাই আমরা, যে লুট না করার জন্য কড়া নিরাপত্তা তারা রেখেছিলেন। এবং আইএসএফ এর পক্ষ থেকে অনেকে সব ইভিএম গুলো মোনার কাজ করছে, তো না 3-4 দিন ধরে মুনছে না। মানে চুরিটা আর করতে পারলেন না, এটাই আফসোস যে লুট করে আপনারা জিততেন, সেটা আর পারলেন না। বিশেষ করে ভাঙড়ের ক্ষেত্রে, অন্যান্য জায়গার তো খবর আমরা দেখাবো। তবে দর্শক, আমরা দেখছিলাম কেমন যেন চোখ মুখটা শুকিয়ে গেছে। শওকত সাহেবের। সে হুঙ্কার টুঙ্কার কোথায়? গলাবাজি, হুঙ্কার, সেগুলো সব উড়ে গেছে। যে গলাবাজি গুলো দেখাতেন যে তৃণমূল কংগ্রেস এটাই 1 লাখ ভোটে জিতবো, 1.5 লাখ ভোটে জিতবো, নওশাদ আব্বাস যদি না দাঁড়ায় ফুরফুরা থেকে টেনে নিয়ে এসে ভাঙড় ক্যানিং এ দাঁড় করিয়ে দেবো, দাঁড়াতেই হবে আমার বিরুদ্ধে। সে সমস্ত হুঙ্কার কোথায়? সব ঠান্ডা। মানে আর তো বললেন না যে 1 লক্ষ ভোটে জিতবো, 1.5 লক্ষ ভোটে জিতবো। আর তো আপনার মুখে শুনতে পেলাম না আমরা। সব শেষ, সব আভাস হয়ে গিয়েছে, সব উড়ে গিয়েছে। জামানত যে আপনার জব্দ হবে না, আপনি উপরওয়ালার কাছে এটাই কামনা করুন, জামানত না জব্দ হয় আপনার। খুব বড় ভাষণবাজি করেছিলেন ভাঙড়ের ছেলেদেরকে, যেভাবে আইএসএফ এর ছেলেদেরকে মিথ্যা কেস দিয়ে এবং মহিলাদেরকে যেভাবে কেস দিয়ে জেল খাটিয়েছিলেন। সরকার সাহেব, মানুষ ভুলে যায়নি। আপনি হয়তো ভুলে গিয়েছেন, বাট ভাঙড়ের মানুষ ভোলেনি। তো কাউন্টিং রেজিং এ বাবু গিয়েছেন ওই যাদবপুরে, যেখানে এসডি অফিসে গণনা হবে আর কি, আগামীকাল ঠিক 8টা থেকে। তো আমরা তো সারাদিন নজর রাখবো। শওকত সাহেব সে শান্তির বাণী মানে বলছে যে জিতুক, হার জিত হয়, সব শান্ত থাকার চেষ্টা করার জন্য আহ্বান জানাবো। কর্মীদেরকে জানাচ্ছেন যে আইএসএফ অনেক গন্ডগোল করার চেষ্টা করেছিলেন। আইএসএফ গন্ডগোল করার চেষ্টা করেননি, আপনারা বঞ্চ গন্ডগোল করার চেষ্টা করেছিলেন। আপনারা তো অন ক্যামেরায় বলেছিলেন যে খেতে যা হচ্ছে হোক, খামারে আমরা ঠিক বুঝে নেবো। সেটাও তো লুট করতে পারলেন না। আমার তো আফসোস থেকে যাচ্ছে। আপনার তো আগামীকাল থেকে রাজনৈতিক কেরিয়ার শেষ। তবে আমরা আশঙ্কা করছি জাহাঙ্গীর খানের মতো না হয়। আর ওই আপনার যে সন্দেশখালীর যে মোস্তান শেখ শাহজাহান,
ওনার পরিণতি যা হয়েছে আপনার না হয়। সৃষ্টিকর্তার কাছে কামনা করুন, সৃষ্টিকর্তার কাছে কামনা করুন যে যা হয়েছে বাদশাহ জাহাঙ্গীর খান শেখ শাহজাহান ওই পরিস্থিতি আপনার না হয়, ওই পরিস্থিতি না হয়। শওকত সাহেব, আপনি আরো বলেছিলেন আপনি যদি হেরে যায় আপনার নামে কুকুর, মনে আছে নিশ্চয়ই আপনাদের, নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা কিন্তু বলিনি, আমাদের মনে আছে। আপনি বলেছিলেন আমার নামে কুকুর পুষতে, শওকত যদি হেরে যায় শওকতের নামে কুকুর পুষবেন। আমরা যদিও এক পক্ষপাতী নয়, তবে অনেকে মনে রেখেছে, অনেকে তো এখন থেকে তারা পুষে রেখেছে কুকুর শওকত নামে। রাজনীতি আর করবেন না, কেরিয়ার শেষ, কেরিয়ার শেষ। বড় বড় গলা ভাষণবাজি, বড় বড় আওয়াজ, সেগুলো শেষ। মানে ওই ভাঙড় সিটটা নওশাদ সিদ্দিকীর কাছ থেকে নেওয়ার জন্য পিসি ভাইপো আপনারা তো অনেক সভা করলেন। গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসলেন, শাওনি ঘোষকে নিয়ে আসলেন, আর ও দেব টেপ সব নিয়ে এসে নামিয়ে দিলেন। পিসি ভাইপো 3-4টে সভা করলেন, পরপর সভা করলেন। হাওয়া বেরিয়ে গেল না, হাওয়া বেরিয়ে গেল। এত সভা করলেন, এত টাকা ছড়ালেন, সব বিফলে চলে গেল, সব বিফলে চলে গেল। হার তাহলে মেনে নিলেন, হারটা তাহলে নিশ্চিত, আগামীকাল সেটা মেনে নিলেন। আর মানতেই আপনাকে হবে, কারণ আপনি যে 50,000-এর অধিক ভোটে হারছেন এটা কিন্তু আর বলতে বাকি আছে। যে অত্যাচারটা মানুষের উপর করেছিলেন এই শওকত মোল্লারা, যে অত্যাচারটা মানুষের উপর করেছিলেন, মানুষ ভুলে যায়নি। আপনি ভুলে যেতে পারেন। আপনি বলেছিলেন না 4টে লাশ পড়বে ভাঙড় আমাদের চাই। আপনার যিনি সেনাপতি আপনার দাবি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, 31 আমাদের, আমরা দেখবো আগামীকাল তো নজর আমরা রাখবো, আমরা দেখবো 31-এ কটা সিট হাবুস হয়ে যায়, কটা সিট ফাঁকা হয়ে যায়, আমরা তো নজর রাখবো, দেখবো আপনাদের সিটগুলো ঠিকঠাক মতো থাকে কিনা। 31-এর গল্প বলছেন তো, মানুষ জানে, মানুষ ওই 31 সিট আপনাদেরকে দেবে। 24 পরগনা তো, ওর থেকে কটা আপনারা ছাড়বেন না, ঠিক করুন। ক্যানিং এ দর্শক ভালো খবর রয়েছে, আরাবুল ইসলাম কাউন্টিং এজেন্ট গিয়েছে, সেখানেও একটা ভালো ফল হতে পারে, ক্যানিং এ ভালো ফল হতে পারে, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। তবে সরকার সাহেব মানে হার মেনে নেবে আমি তো ভাবতেই পারিনি, মানে জানার ভয়ে সব ক্যানিং এর মানুষ লকডাউন করে দেওয়া হয়, আরাবুল ইসলাম প্রচারে গেলে লকডাউন করে দেওয়া হয় জানার ইশারাতে। আজকে তিনি হার স্বীকার করলেন। একেবারে দর্শক চোখ মুখের অবস্থা দেখুন, চোখ মুখের দর্শক অবস্থায় বলে দিচ্ছে যে ইনি আগামীকাল ধাপুস, বুঝতে পারছেন? মানে চোখ মুখের আকৃতি, সেই গর্জন টর্জন না আর নেই, যে গর্জন উনি দিতেন সেই গর্জন আর নেই। কিভাবে চোখ মুখ ঢুকে গেছে বুঝতে পারছেন? চিন্তা হয় যে কত ভোটে আমরা হারবো। তবুও দর্শক একটা চেষ্টা করবে, খেতে নয় খামারে ফলাবার চেষ্টা করবে, তবে পারবে না, হয়তো সেভাবে হবে না। অবশেষে নওশাদ সিদ্দিকী আগামীকাল জয়ী হচ্ছে। মার্জিনটা হয়তো 26,000 ছিল, কিছু বাড়লে বাড়তে পারে, তবে যে হারছে শওকত মোল্লা সাহেব এটা কিন্তু আর বলতে বাকি রাখে। দর্শক যেটা বলার বলবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেল।